তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতলি সিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, আমি আমার ব্লগটা শুরু করছি একটু বেলা থেকে। তো দেখতে পাচ্ছ মা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে, মানে পেঁয়াজগুলো আর কি কেটে কেটে সব জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে, আর আমি আর মা এদিকে রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আমাদের তখন স্নান হয়নি, তো পেছনের ট্যাঙ্কি দুটো আর কি পরিষ্কার করছিল। তো সিঁড়িগুলো ধোয়া হচ্ছিল, যেহেতু সরস্বতী পুজো ছিল পরের দিন, মানে সোমবারে। তো রবিবারের মধ্যে সব কাজ করে রাখা আর কি হয়েছিল, মানে হচ্ছিল। তো যাই হোক, তো মা বললো একটা বাটি আনতে আমাকে। তো আমি আবার বাটি আনতে গেলাম। তো মা ওদিকে রসুনগুলো এগুলো সব ছাড়াতে ছাড়িয়ে জলে রেখে দিয়েছে ভিজিয়ে, আর এখানে রসুন ছাড়িয়ে জলে করে আর কি রেখেছে, ভিজিয়ে রেখেছে। আর এখানে আলু ধুয়ে রেখে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে নতুন আলু। আর এখানে চিকেনটাকে ধুয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11:05। তো একটু পরেই স্নান আর কি করতে হবে। তো ঘরের লাইটটা বন্ধ বলে ওই জন্য এরকম লাগছে তোমাদের। তো যাই হোক, সকালবেলা বিছনাপাটি সব গোছানো একদম কমপ্লিট। একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, চলো ঝটপট করে। এই যে দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নি, তবে গিয়ে বুঝতে পারবে। দেখো সরস্বতী ঠাকুর। চলো চলো মা, চলো। আরে চলো, ওকেই করিয়ে নিয়ে। হ্যাঁ, ঠাকুর তুলে বসিয়ে দাও। এইদিকে আসবি। বই বাবু বই দে। হরি বল, রাধে কৃষ্ণ। হ্যাঁ, ওইগুলোই থাকে। তাই দিদিকে বললাম, দিদি একটা দেবেন। জয় শ্রী রাধে।
বালতি তো লাগবে। জল লাগবে। তাহলে ভোরবেলা উঠে পাঠাতে হবে। হাওড়ায় ফুটবে ওটা 5টার সময়। হ্যাঁ এসে যাবে, ওটা গোল করে করতে হবে, তারপরে মাঝখানটা বসবে। হ্যাঁ তারপরে শুকিয়ে যাবে, তারপরে চা বসে। চা খাবে? চা কেন খাবে না? কি লাগিয়েছে মাথা? কিন্তু চুলটা খুব কালো মিশমিশ করছে। নারকেল তেল লাগিয়েছে। না না, যাদের একটু দেখবে গায়ের রংটা খুব খোলামেলা তাদের চুলটা হয় ব্রাউন হয়, নাহলে কালো হয়। ব্রাউনই বেশিরভাগ হয়। ব্রাউনটাই ছিল, আর পেকে গেছে বলে ওটা একটু কালি করেছি। ওই কালি করে তেল দিয়ে মাথা যন্ত্রণা করছিল, তেল দিয়ে কি কালি দিয়েছে? ওই যে কি কালি, নিশা? না নিশা আর এখন লাগাচ্ছি না। নিশা তো চুল সব উঠে গেছে আর সাদা হয়ে গেছে আমার। সাদা তো হয়েছে, প্রথম দিকের গুলো ভালো ছিল নিশা, পরের যেগুলো তেল হচ্ছে আমরা নিয়ে আসছি মাখছি, তারপর খারাপ হয়ে গেছে, নিশা আর ভালো নেই। ওই স্টিক নিয়ে এসেছিলাম, ব্ল্যাক স্টিক, ওইটা ভালো, আবার হয়েছে ভালো, নতুন উঠেছে। ব্ল্যাক স্টিক সেটা আবার কি? মা শুনবে না কিন্তু এই সব কিছু। তোমার অলরেডি ট্রিটমেন্ট চলছে চুলের, মাথার কিসের? স্কিনের। স্কিনের ট্রিটমেন্ট চলছে ওনার। শুনলে কি নিয়ে আসবে? তুই তো আছিস মা সাথে। আমাকে বলবে তুই নিয়ে আয় না, এগুলো নিয়ে আয় না। চুলের আগে কিছু কি লাগাতেন আপনি? আগে লাগাতাম ওই, ও বলছে নুপুর মেহেন্দি, ওই লাগে ওই। ওটা ছেড়ে তারপরে আমি নিশা ধরলাম, নিশা ছেড়ে এখন সুপার ভাসমাল মাখছি। আমি সুপার ভাসমাল মেখেছিলাম, আমার সুপার ভাসমালেও সবার শুট করে না। আমার চুল উঠে যেত আর মাথা চুলকে কই সুপার ভাসমাল মেখে চুলকায়, এটা ঠিক কথা। আগে একটু এখানে দিয়ে দেখেননি? দেখুন ওটা বুদ্ধি হ্যাঁ, আছে। স্কিনে শুট করছে কিনা দেখতে এটা হবে। দিলেই এখানে দিলেই জ্বলবে, নিয়ে জমা চুলকাবে। এখনো পড়ে রয়েছে ইস, ওইটা। ওরম করে কেউ? সুপার ভাসমাল যে প্রবলেম হয়, চোখের প্রবলেম হয়। আপনি এ চোখে দিয়ে দেখতে আমার পাচ্ছেন? মাথা পুরো ঘা হয়ে গেছিল। কেন তোমার সে রতনের মাঝে সারা বছর সুপার ভাসমাল মাখতে মনে আছে? 3 দিন করে সব মাখতো, তারপরে এক সপ্তাহ 15 দিন 21 দিন পরে আবার মাখতো। কি জানি আছে পুরো রতনের মা? ঘা বড় বড় মানে চাকচাক এইসব শুট করে না অনেকের দিদি, আর আরো যার হয়ে শুট করে যায় গেছে। তার তো করেই যায়। তারপরে সেই বাবুরে যে ডাক্তার দেখালে ওর ওষুধ কত করলাম, 2বার করে মাখলাম, হলো না। লাস্টে সেই কি করবো, ঠিক হয়েছে? এতে গেছি ঠিক আছে, এদিকটা একটুখানি ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে না? ওখানে ঠিক আছে, ঠিক আছে। এগিয়ে গেছে। ঠিক আছে। চলো আমি চাটা বসাই। नजर ना लग जाए तेरे मेरे इस प्यार को, मन्नतों का तू धागा कोई बांध ले। सबर ना इस दिल को एक पल भी ना करार है, बिन तेरे ना जिएंगे ये जान ले। जितना मरते हैं করেছে করে তা চুলের গোষ্ঠী ষষ্ঠী 55 চুল করতে গেছে। ওই হলুদ পুরি আর ওদের দেখাচ্ছে পাঁচা ছড়িয়ে হ্যাঁ, যার হবে তার আরে ইউটিউব দেখে এগুলো করতে নাই। এবার ওই করেছে
করে নিয়ে করলে আমার তো কাছে এসছে, এসে বিপদ। বলছে, ও হ্যাঁ। দেখছে আমার কি সর্বনাশ হলো। মা বলে কেন, তুই কি করেছিস? বলে আমি এই করেছি। বলে ও আমি ওরা বলি যে রে দেখাচ্ছে কারি পাতা মেথি। আমার মা বলে লেখ না লেখ, এগুলো খাতা লিখে রাখতে পারিস না। ওইগুলো দেখাই ঠিকই, কিন্তু ওইগুলো করলে আমাদের মতন সাধারণ মানুষের করলে ওগুলো খুব ক্ষতি করে চুলে। ওইগুলো যারা দেখায় ওইগুলো ওদের ইনকামের জন্য দেখায়, আর কিচ্ছু না। ওগুলো বাজে জিনিস। আমি আগে ভাবতাম যে আমরা একটুখানি করবো না, ওগুলো খুব বাজে। ওই পাউটি, চুল, মেয়েটুল, বাজে বাজে, ওগুলো বাজে, একদম বাজে। साजन 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 ओ मोरे साजन 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 ओ मोरे साजन 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 তো এখানে দেখতে পাচ্ছ সবাই কড়াশুটি ছাড়াচ্ছি আমরা। তো যাই হোক, আমি মা আর একটা জেম্মা এসেছিল, তো ওই জেম্মাটা ছাড়াচ্ছিল, আমি মা আর ওই জেম্মাটা ছাড়াচ্ছি সবাই মিলে। তো নেক্সট ডে সকাল 7:30। তো গুড মর্নিং সবাইকে, শুভ সরস্বতী পুজো। আর এই যে আমি চলে এসেছি উপরে। তো ঠাকুরটা বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে ঠাকুরমশাইও এসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো ঠাকুরমশাইয়ের কাজ ঠাকুরমশাই করছে। তো যাই হোক, তো ওখানে দেখতে পাচ্ছ সব ফুলের মালা ঢালা, আর এখানে চুলকাঠি আর ঠাকুরের যাবতীয় জিনিস পুজো। আর ওদিকে সব মিষ্টি ফিষ্টি খই ফই সব রেডি করা, আর ঘরটা খালি শুধু পাতবে, এটাই হচ্ছে কথা ঠাকুর মশাই। আর बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम। জোগাড় দিন, ঘরটা বসিয়ে দিই। আন্টি শাক ওখানে বাবা এই মালাটা ঘরে দিলাম। হ্যাঁ দি, আরো ছোট মালাও আছে, জটা লাগেনি, ওখানে মালাও আছে, ওই মালা আপনার যেটা। তারপরে দেখতে পাচ্ছ ঘরে মালাটা পরিয়ে দিচ্ছে ঠাকুর মশাই, মানে আর কি পরিয়ে দিল। তো
গামছাটা আর কি মালাটা পরিয়ে দিতেই গামছাটা আর কি হয়ে গেছিলো, মানে খুলে গেছিলো। তো তারপরে আবার ঠিকঠাক দিল আর কি করে ঠাকুর মশাই। যাই হোক, আমি যেটুখানি পেরেছি তোমাদের জন্য সেটুখানি আমি করার চেষ্টা করেছি। আর কি কিছু মানে শ্যুট, তো শ্যুটটা আমি যেটুখানি আর কি পেরেছি, তো একটা ওখান থেকে একটা মালা ঠাকুরমশাই মাকে পরিয়ে দিল। তো ওখান থেকে একটা মালা পরিয়ে দিল, তারপরে আর বাদ বাকি কাজ ঠাকুরমশাই করছে। তো যাই হোক, আমি তো শাড়ি টাড়ি পরে গিয়ে বসেছি। তো আমার শাড়িটা তো অনেকটা আমি পরে আমি দেখাবো। তো যাই হোক, ওখানে যোগার যন্ত্র সব চলছে, দেখতেই পাচ্ছ। তো চলো বাদ বাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। চলো। আমার বাটি নেই। ধুয়ে নিয়েছি। কলাটা কেটে দে। আমি ওটা ভেবেছিলাম ওটি দিয়ে কলা পাতা এরকম ডান্ডির সঙ্গে গুলে রাখতে হবে তো। না, কলা তো ছাড়িয়ে দেওয়া হয়। ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে এই কুশি দিয়ে কেটে কেটে চালের উপরে দেবেন, নখ যেন না লাগে। सर्वपापपापघ्नो प्रणतस्मिः दिवाकरं ओम भगवते श्रीवाय ओम ओम सुतलं छंद कुर्मो देवता आसने भविष्य विनियोग ओम पृथ्वींदयादितालोक विष्णुनां तंसदारं मांगनित्यं पवित्र पुरुषासनम ओम श्री श्री आसनाय नमो। ओम कर्तव्यस्मिन् गणेशादिनां देवता पूजा पूर्वक श्री श्री सरस्वती देवी पूजा कर्माणि ओम पुनःहं भावनन्तु भवन्तु ओम पुनःहं ओम ऋद्धिं भावनन्तु भवन्तु ओम ऋद्धिं भावनन्तु भवन्तु ओम ऋद्धिं भावनन्तु भवन्तु ओम ऋद्धोक्ताम् ओम ऋद्धोक्ताम् ओम ऋद्धोक्ताम् ओम ऋद्धोक्ताम् ओम ऋद्धोक्ताम् ओम सोमनं राजनं वरुणमग्निमंबार भामहे आदित्यं विष्णुं ब्रह्मणं सर्वपापपापघ्नो प्रणतस्मिः दिवाकरं ओम भगवते श्रीवाय ओम ओम सुतलं छंद कुर्मो देवता आसने भविष्य विनियोग ओम पृथ्वींदयादितालोक विष्णुनां तंसदारं मांगनित्यं पवित्र पुरुषासनम ओम श्री श्री आसनाय नमो। ओम कर्तव्यस्मिन् गणेशादिनां देवता पूजा पूर्वक श्री श्री सरस्वती देवी पूजा कर्माणि ओम पुनःहं भावनन्तु भवन्तु ओम पुनःहं
ওম শ্রী ওম শ্রী সরস্বতী দেবী পূজা কর্মাণি ওম ঋদ্ধিং ভাবনন্তু পব্রন্তু ওম ঋদ্ধিং ভাবনন্তু পব্রন্তু ওম ঋদ্ধিং ভাবনন্তু পব্রন্তু ওম ঋদ্ধত্তাম ওম ঋদ্ধত্তাম ওম ঋদ্ধত্তাম ওম ঋদ্ধত্তাম ওম ঋদ্ধত্তাম ওম সোমনংরা। ওখানে দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই মন্ত্র বলছিল আর আন্টি ওখানে শঙ্খ বাজাচ্ছিল আর মা ওদিকে দাঁড়িয়েছিল আর একটা দিদি ওখানে উলু দিচ্ছিল। তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে পুজোটা খুব ভালোভাবে হয়েছে, ঠিক আছে। তো যাই হোক পুজোটা খুব ভালোভাবেই আর কি সম্পন্ন হয়েছে। তো তারপরে ধুনোটা জ্বালাচ্ছিল, ধুনুচি জ্বালানোর কথা বলছিল। তো যাই হোক ওখানে ধুনুচিটা মা আর কি ধরিয়ে দিয়েছিল। তো আন্টির হচ্ছে মানে ওখানে আন্টি ধুনুচটা ধরিয়েছিল, তো ধোয়া ঠিক হচ্ছিল না বলে ওই জন্য মা আবার একটু দিল ওখানে করে। ওখানে ঠাকুরমশাই আর কি পুজোটা সম্পূর্ণ মোটামুটি হয়ে গেছে। তো তারপরে বললো যে ধুনুচিটা আর কি করতো, তো ধুনুচি ধরানো ছিল না বলে তো সেজন্য আন্টি আর কি করছিল। তো তারপরে হয়নি ধরানো ঠিকঠাক, তো তারপরে মা আবার ধুনুচিটা ধরিয়ে দিল। তো যাই হোক আমি তো ওদিকে ক্যামেরা করছিলাম। তো এই যে ভিডিওগুলি সরস্বতী পুজোর, তো এগুলো তোমাদেরকে আমি বলেছিলাম আমি একদিনের মধ্যে আর কি মানে আর কি দিয়ে দেবো। তো সেটা সম্ভব হয়ে ওঠেনি, কেননা কিছু কাজ ছিল, তো সেই জন্য আর হয়ে ওঠেনি। তো যাই হোক এখন আজকে আমি দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা দেখে নিও। তো চলো তাহলে আবার পরে গিয়ে কথা হচ্ছে। আর এখানে সব পুজো যে একদম কমপ্লিট, তো কমপ্লিট বলতে ওই কমপ্লিট। তো আর এখানে সব কিছু হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে ওরা তারপরে जो भी फैसला है तेरा वो मुझे। তারপরে সবাই সবার গোত্র বলছিল, মানে অঞ্জলি আর কি দেওয়ার জন্য। তো আমিও অঞ্জলি দিলাম, তো আন্টিও দিল আর ওই দিদিটাও দিল। তো যাই হোক সব মোটামুটি ওখানে একদম কমপ্লিট। তো তারপরে আমরাও দিলাম অঞ্জলি, আর মা তো ওখানে দাঁড়িয়েছিল। মা সেদিনকার স্নান কিচ্ছু করেনি সকালবেলা, তো আমাকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি ওখানে বসে বসে ক্যামেরাটা আর কি করছিলাম শ্যুট। তো যাই হোক শ্যুট তো আমার পুরোপুরি কমপ্লিট তোমাদের জন্য, তারপরে সাজানো হয়েছিল তারপরে চলো তারপরে আমি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং ওম সর্বতি সর্বতি। विनायकाय नमो एष धूप दीप दांगन होताय नमो एष नैवेद्यं
इश्क बिना अब तो कुछ नहीं करना है, इश्क बिना अब तो कुछ नहीं करना है, दुनिया वालों से अब नहीं डरना है, दुनिया वालों से अब नहीं डरना है, मेरे दिल की हर धड़कन में इश्क समाया, इश्क में जब भी घबराया ওদিকে শঙ্খ বাজাচ্ছিল আর ওদিকে পঞ্চপ্রদীপ রেডি করা হয়ে গেছিল। আর যেটা দেখতে পাচ্ছ লাল মতন ওটা কিন্তু নারায়ণ। তো নারায়ণটাকে একটা পাথরের বাটির ওপরে বসিয়েছে, যেহেতু রাখার জায়গা নেই সেই জন্য। তো যাই হোক ওখানে মাকে কাজল ফাজল সব পরিয়ে দিল, দিয়ে তারপরে যেগুলো আর কি নিয়ম সেগুলো আর কি করে দিচ্ছে। তো ওদিকে মা ধুনো গুঁড়ো করে দিল যাতে আর একটুখানি ধোয়া ভালো হয়। তো তো এই দেখো এবারেই হবে কমপ্লিট এগোচ্ছে। তো যাই হোক সারা ঘরে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিল। তো আমার চোখগুলো পুরো চালা চালা হচ্ছিল, এত ধোয়া। যাই হোক ওদিক থেকে মা ওখানে দেখো বসে আছে দরজার ওখানে। আর পাশের বাড়ির এক বৌদি আছে, ওই বৌদি এলো পুজোতে। তো ওই বৌদির নাম যত কম নেওয়া যায় তত ভালো, অতি মঙ্গল মঙ্গল হয়। যাই হোক পাশের বাড়ির তো বৌদি আসবে। তো যাই হোক পাশের বাড়ির বৌদি আর এলো না, লজ্জা পেয়ে গেছে। তো পাশের বাড়ির দাদাকে পাঠিয়ে দিল, মানে আঙ্কেল আর কি। আমি এমনি ইয়ার্কি মেরেই আর কি বলছি। তো যাই হোক আঙ্কেল এসে ঠাকুর দেখেই চলে গেছে। তো তারপরে মনে হয় কিছুক্ষণ বাদে তারপরে মনে হয় বৌদি আসবে এরকম একটা মানে আশ্বাস মনে। তো যাই হোক বৌদির ঘরে বৌদি বাসন সব কাজ বাজ করছে। তো ওখানে আন্টির মেয়ে বাইরে যেহেতু থাকে তো ওই জন্য ভিডিও কলে কথা বলছে। তো যাই হোক বৌদি এখনও এসে পৌঁছায়নি পুজো মণ্ডপে, মানে আন্টিদের আর কি ঘরে। তো বৌদি যখন আসবে তোমরা ব্লগে দেখে নেবে। তো যাই হোক এখন তো পুজোটা হচ্ছে, তো আমি এদিকে ক্যামেরা করছি। তো দেখতে পাচ্ছ কত বই। তো এই পাশে ওই পাশে হচ্ছে আমার বই, আর এই পাশে হচ্ছে সে বই সৌমর বই খাতা সব ও দেখেছে। তো যাই হোক ঠাকুরমশাই তো পুজো করছে। পুজোটা ভালোভাবেই হয়েছে। তো 8টা-9টার মধ্যে ওরকম পুজো কমপ্লিট হয়ে আর কি গিয়েছিল। তো বৌদি এখনো পৌঁছায়নি। তো যাই হোক বৌদি আসবে এরকম একটা উচ্ছ্বাস। তো বৌদি ফাইনালি এসে গেছে। তো তখন হচ্ছে আর কি পঞ্চপ্রদীপটা তাড়াতাড়ি করে সাজিয়ে আরতিটা করা হচ্ছিল। তো ঠাকুরমশাই ঘন্টা বাজাচ্ছে ভালো করে, আর ওদিকে বৌদি বসে আছে। তো ওই বৌদির নাম যত কম নেওয়া যায় তত ভালো, ওই বৌদি। তো একটুখানি ভিডিও করতে ভালোবাসে ঠিকই, কিন্তু বৌদি শাড়ি পরেনি। তো বৌদি
বৌদি এমনি এমনি সেই পুজো অ্যাটেন্ড করেছে। তো বৌদির সাথে আমি মানে তখন আর কথা বলিনি। তো যাই হোক, তখন যেহেতু পুজো হচ্ছিলো ওই জন্য আর কথা মতা কিছু আর বলিনি। তো তোমাদের জন্য পরে একটা রিল আমি যেহেতু বানিয়েছি বৌদির সাথে, তো সেটা তোমাদেরকে পরে আমি দিয়ে দেবো। তো বৌদি নিয়ে নিজে একটুখানি মনে হয় ভিডিও করছিলো বাসন মাজতে মাজতে। তো যাই হোক, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর সুন্দর। তো যাই হোক, পুজোটা তোমরা একটুখানি দেখো। তো যাই হোক, পঞ্চপ্রদীপের কাজ শেষ। এবারে আমরা সব আর কি আমাদের সবার কাছে এবার নিয়ে আসবে। আর ওদিকে কর্পূরের জন্য আলাদা একটা করা হয়েছে। তো কর্পূরটার মধ্যে দিয়ে করা হয়, মানে কর্পূরের আলাদা একটা। তো যাই হোক, কর্পূরেরও কাজ প্রায় তো অনেকটা করে না ধরে গেছিলো আর নিচে কর্পূরটা পড়ে গেছিলো। তো যাই হোক, তো কর্পূরের কাজ কমপ্লিট। তো আরতিটা করে আর কি রেখে দেবে। যেহেতু ওটা ছোট, ওই জন্য ওর মধ্যে খুব বেশি ধরেনি কর্পূরটা। কেননা বড় দিলেও অল্প করে আগুন দিলেও ওটা আর কি পড়ে যাবে, আর একটুখানি দিলেও অতটা অসুবিধা হবে না। তো যাই হোক, কর্পূরের কাজ হয়ে গেছে। তো চলো বাদ বাকি পুজোর পরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের কাছে নিয়ে এলো পঞ্চপ্রদীপের ওটা। তো দুটোই আর কি একসাথে তো আর নিয়ে আসতে পারেনি, তো একটা একটা করে আর কি নিয়ে এসেছে ওই দিদিটা। তো আগে ওই দিদিটা নিল, তারপরে আমাদেরকে দিল। এই দেখো আমি নিচ্ছি, ঠিক আছে? তো এটা গেল কর্পূরের ওটা, আর তারপরে আসবে পঞ্চপ্রদীপের ওটা। তো তোমরা দেখতে পাবে দুটোই। তো এই যে পরে আসছে পঞ্চপ্রদীপের ওটা। তো তারপরে আমরা নিলাম, তারপরে এবার মা নেবে, বৌদি নেবে, আন্টি নেবে, তো ওরা নেবে। তো এই যে এবারে আসছে ধনুচির কাজ, দেখতেই পাচ্ছ তোমরা পুরো ব্লগটাতে আমার, তো কেমন লাগছে প্লিজ সবাই কমেন্টে কিন্তু জানাবে। আর এই ব্লগটা ফেসবুক এবং ইউটিউবে কিন্তু পোস্ট হবে, ঠিক আছে? আর ইনস্টাগ্রামে এমনি আমার লিঙ্কটা দিয়ে দেবো আমি এই চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারবে, ঠিক আছে? আর অনেক বকতে ফেলেছি, আর বেশি কথা বলবো না, এখন ঠাকুরমশাই 7 দিন চল দিচ্ছে। তো পিঙ্কি বৌদি বলছে আমাকে বেশি করে দিতে, কেননা আমার মাথাটা গরম হয়ে যায়। তো তারপরে আমাকে দিল বেশি বেশি করে। তারপরে ওদেরকেও একটুখানি দিয়ে দিল যাতে সবার মাথাটা ঠান্ডা হয়। আমি বলবো একটুখানি বৌদির মাথায় চিটিয়ে দিলে আর একটু তাহলে বৌদির মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে আমরা এই যে আমি খাওয়া দাওয়া করে এখন যাব ওপরে। তো মা সব খাওয়া দাওয়া করবে। তো চলো ব্লগটা এত অবধি রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, এখনকার মতো বিদায়, টাটা। এইগুলো আমি শুট করেছি নিজে। তো পুজো তখন হয়ে গেছিল। তো একটা তুলেছি ঘরে আর একটা তুলেছি আন্টিদের ঘরে। আর এটা পাশের বাড়ি এক বৌদিকে রিকোয়েস্ট করে তারপরে বৌদি তুলে দিল নিজে থেকে, আর বললো ঠিক আছে দিচ্ছি ফোনে তুলে। তারপরে এই ফটোগুলো কিরকম হয়েছে প্লিজ জানিও কমেন্টে। আর বাদ বাকিগুলো সব আমি আমি সব করেছি, আমি সব নিজে করেছি, ঠিক আছে? তো এগুলো সব ঘরে সব বসে বসে আমি সব তুলেছি নিজে। তো নিজেই আর কি শ্যুটটা করেছি ফটো। আর বাদ বাকি ওইগুলো সব
আর যে ফটোগুলো সেগুলো তোমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ফটোগুলোর সাথে গানও অ্যাড করে দেবো আমি, তো তোমরা দেখে নিও। চলো টাটা, বাই বাই।